এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল। কোথাকার কোন নারী যা চিনো না শুনো না, তার কোনো চরিত্র নাই, আখলাক নাই, তার কোনো ইজ্জত নাই, আব্রু নাই। নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে? বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি, মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো, বুঝছো না? যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, উনি আছে সুন্দর ব্যাখ্যা, যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায়। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত পড়া কোন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে না, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলারা, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায়। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা, যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো। অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান, তা আপনি যদি ছাইরা দেন, তো এই মনের চাহিদা আপনার জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়াছে। নফস তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে দোস্ত। একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই থাকবা। এই জন্য নেশাখোর, মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারাম খোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রাসূল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করেন, মাফ করেন। যুবক, 1 ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দাও, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ।
মিন আমালিশ শাইতান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করেন। অর্থ হলো আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই, বুঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহর নাফরমানি থেকে আমরা বিরত থাকবো। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুলবে। নির্দিষ্ট একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করুন। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না, সেজদা দিয়ে, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ঈমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না? নয় তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না। তুমি মুমিন না। তাহলে কি বুঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বুঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়। এটা বাদ না, মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট না। কর্মের প্রমাণ দিতে হবে, আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা, কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ঈমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করস, জানে টাকা 100 নেই বেড়া, টেয়া গেলে গেছে, টেয়া বেলে গেলে দিছে টেয়া 100, আবার কখন যা টেয়া পয়সার মায়া করে লাভ নেই, যা নেই বেড়া। এতবার কইলে কেমনে না দেয়? মানুষ বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে
যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছে একটু পচা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিবরাইল যেন সাইয়া রয়েছে। ব্যাপারটা বুঝো না, এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা কিতা? কার সামনে কথা বড় করলা? এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবা না। সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কও কিতা কিছু বুঝি না। আর ওমর অজরে কাঁদতেছিলেন, ওমর শুধু কাঁদতেই ছিলেন, কথাই বলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর কথা বলো না কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না, আমার আওয়াজটাই বড় হয়ে যায়। আল্লাহ তো আমার জিন্দেগীর আমল বরবাদ করে দিবে, আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে। কি পরিমাণ ফিকির করছে দোস্ত। সাহাবায়ে কেরাম এমনিতে হইছে। আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা। আখিরাত মামুলি। আমি অনেক সময় বলি, বাপ, এই সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে, আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে, 1000 বার করবে, 1,00,000 বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এই তো নবী বলছে না। একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? কি ভাবছে? সুপারিশ মানে কি? মামুর বাড়ি। সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কবে, যা চাচারে বুট মুড়ি দাও। না না, তামসায় তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার। ধোকা খাবেন না, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। 100% সুন্নাত করে, 100% আমল করে, 100% আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবার নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি না। অতএব কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা, এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না, কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোনো অনুভূতি নাই। আমরা নবীর আশেক, নবীর ইশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আপনি হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই। আমি ঝগড়া একটা মানুষও না, আমার ঝগড়া পছন্দও না। আপনিও বেঁচে যান, আমিও বেঁচে যাই, কথা বলেন না কেন?
বাঁচা যাই ভাইয়া, আখিরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখিরাত বড় মারাত্মক বিষয়, আখিরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। ১৬ লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের ভয়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ পড়ে ভুল করছে এই কারণে কাঁদে, নাকি রোজা রেখে ভুল অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। নাহলে কাঁদে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কাঁদবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কাঁদে কা? উনি তো দান সৎকার করছেই। কথা বোঝেন নাই আমার? উনি কাঁদে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সহকান সহকান, দূর হও উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবুহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দিগি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর দ্বীনের কথার উপরে তার আমলের তৌফিক হয় না কেন? চাচা জান আজগা সামনের কাতারে নামাজ পড়ে, 30 বছর 40 বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে, প্রত্যেক শুক্রবারে জুবান নামাজের বয়ান শোনে, কিন্তু যে কিসিমের সুরত চলাফেরা এরকম। তাহলে এমন কেন? এই সুদ খাইতেছে, মিথ্যা বলতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন নাচ গান দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ পড়ে। তো উনি এরকম সদরবদর কেন? এমন কেন? মূল কথা হলো কলিজার মধ্যে এটাই, দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোনো আগ্রহ, কোনো আন্তরিকতা, মানবার কোনো মানসিকতাই মূলত নাই, কোনো মানসিকতাই নেই। এ বসে হয়তো জুরায় মাথা নিচের দিকে নিয়ে রাখে, কাইথিয়া থায় ঠ্যাং হাত, মানে এক ধরনের জান চলে না, বা অবহেলা, অলসতা, খামখেয়ালি আল্লাহর কথার প্রতি। এই মানুষগুলোর কি হয় না? জীবনেও পরিবর্তন হয় না। অলসতা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাধি। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন, মানে নিয়মিত প্রত্যেক নামাজের পরে। এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আমি আপনার নিকট দুর্বলতা, অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই। এটা নবীজি দোয়া করতেন, নবীজি এটা দোয়া করতেন। অর্থাৎ অলসতা থেকে মুক্তি চাই, নেক কাজে গরিমসি করা, অলসতা করা, এটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। কোরআন শরীফে আছে, ফাইদা ফারাগতা ফানসাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন সারাদিন দ্বীনি কাজ করে রাত্রিবেলা অবসর হবেন, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কত কাজ করতেন নবীজি দিনের বেলা। পুরাটা সময় তিনি মানুষের কল্যাণে, উম্মতের ফিকিরে দ্বীনি কাজ করতেন। তো আল্লাহ তাআলা বলেন যে এই দ্বীনি কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে
রাত্রিবেলা আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তো এবার লম্বা ঘুম দিবেন এরকম না। আল্লাহ বলছে ফাংসাব, অবসর হয়ে রাত্রিবেলা তো পুনরায় আপনি আবার পুনরায় পরিশ্রম করতে শুরু করবেন। কি পরিশ্রম? তাফসীরের মধ্যে আছে পুনরায় এবার রাত্রিবেলা তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, সেজদা, দোয়া, কান্নাকাটি, এই ইবাদতের মধ্যে লেগে যান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অবসর দিলেন কোথায়? অবসর দিলেন কোথায়? অবসর কই দিলেন? কোনো অবসর নাই। সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফাংসাব, অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন, আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন। অবসর নাই। মুমিনের দুনিয়ায় কোনো অবসর হয় না। ইমানদারের জিন্দেগি, যারা আখিরাত সামনে, যার অনেক নেকি দরকার, যে বোঝে যে আমার কবর অনেক লম্বা, হাসরের ময়দান আমার অনেক লম্বা, তার সময় খুব কম, তার সময় খুব কম। হাদিসের মধ্যে আছে এক মুমিন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা, ভুলে যাওয়া, এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাঙ্গা পড়ছে। আর এক নাফরমান বড় থেকে বড় কোনো পাপ করা, এটাকে মনে করে যেন এক সামান্য পিঁপড়া তারে কামড় দিছে, অর্থাৎ সেইটাকে কিছুই মনে করে না। কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুলকেও অনেক বড় কিছু মনে করে, অনেক বড় মুসিবত মনে করে। এই জন্য প্রিয় ভাই, বাবা, আমার জন্য আপনার জন্য এটা একটা জরুরি বিষয়। ইবাদতে অলসতা, এ মন চায় না, ভাল লাগে না, আচ্ছা জান না আইতে আছে, আচ্ছা করবো আর কি, আচ্ছা সময় আছে তো, এরকম শুরু করছেন কা, এই এক ধরনের অবহেলা, অলসতা, এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ। কর্মের উদ্দীপনা না থাকা, মেহনতের একটা জজবা না থাকা, হৃদয়ের মধ্যে কোনো আখিরাতের প্রেরণা না থাকা, এটা লানত। লানত ওই এটা অভিশাপ, এটা অভিশাপ যে আল্লাহ তাআলা দিল মুর্দা বানায় দিছে। ওই দিলের মধ্যে আর আখিরাতের কোনো প্রেরণা জাগে না, ইবাদতের কোনো প্রেরণা জাগে না। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনই নবী ছিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা একসাথে নবী বানাইছে। এই দুইজনকেই আল্লাহ বলছেন ফেরাউনের কাছে আমার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে যাও। তো এটা যে বলছে, এইখানে আল্লাহ একটা কথা বলছে ওনাকে, ইদহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি। এইটার অর্থ হলো সাবধান, শুনে রাখো, নবীদেরকে বলতেছে আমি আল্লাহর স্মরণ, আমার জিকির করতে অলসতা করো না, অলসতা করবা না আমার স্মরণে, আমার ইবাদত। অর্থাৎ একবার বলছি, দুইবার বলছি, 10 বার বলছি, 50 বার বলছি, শুনে না, হ্যাঁ আর হইতো না, আরে বাদ দাও তার কথা, অশিখব, এটা হইতো না। না, আল্লাহ বলছে সাবধান, এইটা বলা যাবে না, কোন রকমের অলসতা করা যাবে না, অলসতা করা যাবে না, বরং বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, আল্লাহর বান্দাকে বলতেই থাকো, বলতেই থাকো। এই জন্য দোস্ত, অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন সরাসরি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, প্রিয় বন্ধু আমার, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এই মাত্র মাওলানা বলতেছিল এই আয়াত, যে আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না। আমি এই ওযু করতে করতে কদ্দুর শুনছি, আমার এটা তবিয়ত, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে তোমার লোক কথাও কইছি, হে কি কইছে এটাও শুনছি। সেইটা বলছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, 3টি বদ অভ্যাস যার, আপনি তার অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না, তার সঙ্গী হবেন না, এই ফালতু লোক।
এক নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। 3 ঘন্টা তার লগে চললেন, 8 ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন, নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না, এটা ফালতু লোক, একদম ফালতু বেটা। লাখ লাখ যুবক তোদেরকে শেষ করে দিছে বেটা, ওই অসভ্য বন্ধু নামের শয়তান। 10 ঘন্টা যেই নাফরমানের সাথে চলার পরেও ওই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম বের। এরই মাঝে জোহরের আজান চলে গেছে, আসরের আজান চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বেঈমান একটাবার বলেও না কিরে তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না। এত বড় অসভ্যের সাথে চলতে নাই, এত বড় অসভ্যের সাথে চলতে নাই। যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার কলিজায় আল্লাহর স্মরণ আছে, তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম বের হয়। আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা তারা তো মানছে এগুলার রেডিমেড টাইটেল বানায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনা ব্রিজ, তারপরে ভৈরবের ফুল, সিমেন্টের বস্তা, কইতে কইতে হুজুর কই, বক্তা কই, টাইটেল কই, পুরে এলাইছে আর সোজা কথা। এগুলো অধিকাংশই ধোঁকা, কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আলেম। আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে, বিশ্বাস করেন গোটা আরব তার চাইতে 100 গুণ বেশি ওনাকে চিনে। উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলেম। আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব, লিখিত আরবি কিতাব পড়ানো হয়, মোতালা হয়, গবেষণা হয়। এই বর্তমান যিনি খতিব সাহেব, এই সহজ সরল এই মানুষটা আমাদের কুমিল্লার গর্ব, মনোহরগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন সোনার মানুষ, এমন আলোকিত মানুষ। তো এরকম বরকতময় একজন ব্যক্তিত্ব তিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অনেকবার নিজের জীবনে এই কথাটা, যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম, হুজুরকে আমি অনেক দেখছি, বয়ান শুনছি। এই মনে করেন বসে আমি কুমিল্লা খিদমা হসপিটালে হুজুরকে দেখছি, ওয়াজ ছাড়াও এমনি, মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন, উনিও বড় আলেম ছিলেন। তো ওনার আব্বা দেখতে আসছে, হসপিটালে বসা, আব্বার শুশ্রূষা আমরাও বসছি, আবার মাহফিলে দেখছি, ওয়াজে দেখছি। ওনার এক দবিয়ত দেখছি যে কথা বলতেছে বলতেছে, স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক, হঠাৎ 4 মিনিট 5 মিনিট 3 মিনিট পর পর একটু থেমে যায়, টাইম আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওয়াজ করে। মনে হয় যেন এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলে, জিকির দিয়ে দম ফেলে, জিকির দিয়ে। হ্যাঁ, আমি বহুবার দেখছি, বহুবার, যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বলতেছে কোন এক প্রসঙ্গ, কিন্তু মাঝখানে থাইমা গেছে, ব্রেক দিয়ে ফেলছে, দিয়েই কি করে কালেমা পড়ে, কয়েকবার পরে আবার কথা বলে। আবার হসপিটালও দেখছি, ওই সময় তো ওয়াজ করে না, মানে ওনার আব্বারে দেখতে আসছে, এইখানেও এই তবিয়ত। তাহলে 24 ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তাআলার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তার সাথে চলবে। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, তাই চলে, আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না, এটা একদম ফালতু। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার প্রত্যেক কাজই সীমা লঙ্ঘন, যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না, বরং সীমা লঙ্ঘন করে। চুরি ডাকাতি, সিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ হারামের উপরে অহংকার করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, কোন রকমের লজ্জা শরমের বালাই নাই।
লজ্জা শরমের বালাই নেই। আমার বাপ বহু গুনাহ বহু পাপ তো আগে এক সময় ছিল, সব সময় ছিল, কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জিত একটা ভাব ছিল। আজ ছেলেদের অসভ্যতা, মেয়েদের বেহায়াপনা, মনে হয় না এদের কোনো মা আছে, বাবা আছে, এদের কোনো সমাজ আছে। এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে, কাউকে কোনো ন্যূনতম সম্মান করে, একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই। এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝাই যায় তার কোনো মা নাই, বাপ নাই, পরিবার নাই, সমাজ নাই, তার কোনো আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এক জানোয়ারের জিন্দেগি লালন পালন করছে। নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, যেখানে সেখানে পেশাব করতেছে। এটা কি রাস্তার কিনার? মানুষ দেখতেছে, কি মনে করবে? নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে, আড্ডা দিতেছে, রাস্তার পাশে কার মেয়ে নিয়ে গল্প করতেছে, হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে। এদিক দিয়ে সিএনজি যায়, গাড়ি যায়, মাইক্রো যায়, মানুষ দেখে, কিন্তু বেহায়া জানোয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই। মানুষের কাতার থেকে বের হয়ে গেছে, ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে, নিজেকে পশুত্বের চাইতেও নিম্ন স্তরে নিয়ে গেছে। এজন্য দোস্ত, আমি যে কথা শুরু করছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বাবাদেরকেও বলি, জুমার নামাজের ইমাম সাহেব বয়ান করে, আপনি জিমা বইয়া বইয়া জিমা বর্ষি দিয়া মাছ ধরে। আগের দিনে যে বর্ষি দিয়া মাছ ধরতো, মাছের ইটা একবার নিচের দিকে যায়, আবার ওড়ে, এরকম বসে বসে মাছ ধরে। এই সমস্ত গাফেল মানুষ, এদের জীবনের পরিবর্তন হয় না। ওই যেমন আছে এমন, বয়স হয়ে গেছে 200 বছর, অনবিরি বইয়া বুড়া বাঁকা হইয়া গেছে, এরপরও বিড়ি, এরপরও কথা কইলে আক করলে গালি ছাড়া কথা বাইরে। টেলিভিশন না দেখলে রাতের ঘুম হয় না, অথচ বয়স হয়ে গেছে। হায়া হবে কখন? লজ্জা হবে কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1.25 লক্ষ নবীদের, সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে, সব নবীদের আমলে এই ওয়াহী ছিল। মানে এই কথাটা যেটা আমি কইতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের আমলে এই কথাটার ওয়াহী ছিল। এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এই কথাটা সকল আসমানি ওয়াহীতে, সব যুগের কথা এটা, যে যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করে, যার লজ্জা নাই, যার লজ্জা নাই। নিজে যেহেতু লুঙ্গি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার নিজে নিজে আমি কাউরে দেখি না। আরে তুই তো দেখোস না, কিন্তু মানুষ তো তোর নিচটা দেখে না, হেঁটে আমি কাউরে দেখি না। আরে তোমার তুই দেখোস না, এটা তো আমিও বুঝছি, কিন্তু মানুষে যে দেখে, মানুষে দেখলে কি, আমি তো দেখি না। এজন্য ভাইয়া, এ যে বুঝলেন আর কি, যে ভাবলেন এমনি এমনি দুনিয়া শেষ হবে, এই সিটার বাটফার লইয়েই আবার ভালো নেককার লইয়েই দুনিয়া শেষ হবে। সব একসাথে বাটফার হবে না, সব একসাথে ইমানদার হবে না, বুঝেন না? এর নাম দুনিয়া। ভালো মন্দ এর নাম দুনিয়া। সব ভালো জান্নাত, সব মন্দ জাহান্নাম। আর ভালো মন্দ এর নাম কি? দুনিয়া। এই নিয়েই চলি, এর মাঝখান দিয়ে আমাদের বাঁচতে হবে, এর মাঝখান দিয়ে বাঁচতে হবে। এই সমাজে অসভ্যতা চলবেই, এই সমাজে নোংরামি চলবেই, এই চারিদিকে জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেহায়াপনা, বেপরদিকি চলবেই। এর মাঝখান দিয়েই আমারে বাঁচতে হবে। এটাই তো পরীক্ষা, এটাই তো তাকওয়ার পরীক্ষা, এটাই তো আখিরাতের পরীক্ষা। আর আল্লাহ তো কোরআনে বলছেন, আমি দুনিয়ার হায়াত দিছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম, এই শব্দ বারবার আছে কোরআন শরীফে। পরীক্ষা করবো বান্দা, পরীক্ষা করছি, পরীক্ষা করছি, পরীক্ষা করতে হবে, পরীক্ষা দিতে হবে।
দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াকে বলে পরীক্ষার ঘর, আখিরাত হলো ফলাফলের ঘর। এখানে পরীক্ষা দিবেন, হাসরের মাঠে ফলাফল শুনবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা হাসরের ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে, সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত জনদের সামনে নিজের আমলনামাটা দেখাবে। দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো, পড়ো আমার নাম, আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। পড়ো তোমরা আমার আমলনামা, দেখো তো আমার নাম উঠছে কিসে। তাইলে দোস্ত, দুনিয়া পরীক্ষার ঘর। কাপুরুষ হেরে যায়, মুজাহিদ হারে না, মোমেন হারে না, কাপুরুষ হেরে যায়। এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল। কোথাকার কোন নারী, যা চিনো না, শুনো না, তার কোনো চরিত্র নাই, আখলাক নাই, তার কোনো ইজ্জত নাই, আব্রু নাই। নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে না? বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজে? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট, অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই, কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি, মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো। বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, উনি আছে সুন্দর ব্যাখ্যা, যেই বাচ্চা দুধ খায়, এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়া। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত পড়া কোন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে না, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলারা, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায়, 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া, মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়া। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা, যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো। অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান, তা আপনি যদি ছাইড়া দেন, তো এই মনের চাহিদা আপনার জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়াছে। নফস তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে দোস্ত। একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই থাকবা। এই জন্য নেশাখোর, মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারামখোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন কি, যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রাসূল বলছে, মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে, শবে বরাতের রাতে
যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে না, মাফ করে। এর জন্য যুবক, এক ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে এক দুই ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম, এক ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম, বেশিও হারাম। পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো, পায়খানার এক ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দেখো, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শয়তান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এই আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে, ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত, সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, হাত উঠান, বলেন, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করে। অর্থ হলো আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই, বুঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহর নাফরমানি থেকে আমরা বিরত থাকবো। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুলব। নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। এই আয়াতে এটা বলছে মুনাফিকের চিহ্ন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি, মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, এরা মুমিন না, এরা মুমিন না, এরা মুনাফিক, এরা মুনাফিক। এজন্য প্রিয় বন্ধু, জবানে আল্লাহকে মানি, এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আল্লাহকে মানি। আখিরাত মানো কিনা? বলবে হ্যাঁ মানি। তাহলে যদি আল্লাহকেই মানো, আখিরাতকেই মানো, তো চেহারা এমন কেন? সেজদা ছুটে গেছে যে ভাইয়ের, যেই বাবার, কেন নামাজ ছুটে গেল? আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন? আখিরাতকে মানলে নামাজ পড়লেন না কেন? আপনি বলতেছেন ক্ষুধার্ত, তো ভাত খাচ্ছেন না কেন? বলতেছেন পিপাসার্ত, তো পানি পান করছেন না কেন? বলতেছেন জান্নাত পেতে চাই, তো সেজদা দিচ্ছেন না কেন? বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান, তো হারাম ছাড়ছেন না কেন? বলেন কেন ছাড়ছেন না? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করুন। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না,
সেজদা দিয়ে সেজদা। আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ইমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না, নয় তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না। তুমি মুমিন না। তাহলে কি বুঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বুঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়। এটা বাদ না, মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট না। কর্মের প্রমাণ দিতে হবে, কর্মের প্রমাণ দিতে হবে। আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা, কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ইমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করেছে, জানে টাকা 100 নে বেড়া, টেহা গেলে গেছে, টেহা বেলে গেলে নিচে টেহা 100, আবার কখন যা টেহা পয়সার মায়া করে লাভ নেই, যা নে বেড়া। এতবার কইলে কেমনে না দেয়? মানুষ বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছে একটু ফসা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিবরাইল যেন সাইয়া রয়েছে। ব্যাপারটা বুঝো না, এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লেছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা কিতা? কার সামনে কথা বড় করলা? এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবা। সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কিতা কিছু বুঝি না। আর ওমর অজরে কাঁদতেছিলেন, ওমর শুধু কাঁদতেই ছিলেন, কথাই বলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর কথা বলো না কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না, আমার আওয়াজটাই বড় হয়ে যায়। আল্লাহ তো আমার জিন্দেগীর আমল বরবাদ করে দিবে, কইছে আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায়। কি পরিমাণ ফিকির করছে দোস্ত। সাহাবায়ে কেরাম এমনিতে হইছে, আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা। আখিরাত মামুলি। আমি অনেক সময় বলি, বাপ এই সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে, আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে।
1000 বার করবে, 1,00,000 বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এই তো নবী বলছে না। একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? আপনি কি ভাবছেন? সুপারিশ মানে কি? মামুর বাড়ি। সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কবে, যা চাচারে বুট মুড়ি দাও। না না, তামসায় তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার। ধোকা খাবেন না, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। 100% সুন্নাত করে, 100% আমল করে, 100% আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবার নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি না। কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা, এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না, কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোন অনুভূতি নাই। আমনে নবীর আশেক, নবীর এশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আমনে হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই। আমি ঝগড়া একটা মানুষও না, আমার ঝগড়া পছন্দও না। আপনিও বেঁচে যান, আমিও বাইচা যাই। কথা বলেন না কেন? বাইচা যাই ভাইয়া, আখিরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখিরাত বড় মারাত্মক বিষয়, আখিরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। 1.25 লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠে পড়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ পড়ে ভুল করছে এই কারণে কাঁদে নাকি? রোজা রেখে ভুল অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। নাহলে কাঁদে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কাঁদবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কাঁদে কা? উনি তো দান সৎকার করছেই। কথা বুঝেন নাই আমার? উনি কাঁদে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয়, তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সোহকান সোহকান, দূর হও উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন 100% দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে, তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবুহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দিগি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে।